আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো আপনি বলতে পারেন না যে আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে, মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না। বিজেপি পেয়েছে 2,90,00,000 ভোট এবং তৃণমূল কংগ্রেস কোনো বিজেমূল কংগ্রেস নয়। তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে, মমতা ব্যানার্জির মুখকে সামনে রেখে, মমতা ব্যানার্জির নিজের হাতে আঁকা জোড়া ফুল সিম্বলে ভোট পেয়েছে 2,60,00,000। 41% ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির সাথে ব্যবধান মোটে ছিল 30 লক্ষ। এই ছিল রায়, যেটা 4 তারিখ মেতে ভোটের বাক্সে পাওয়া গেল। তাই যত এমএলএ জিতেছে তৃণমূল কংগ্রেসে, যেই 80টা এমএলএ যারা জিতেছে তারা তো নির্বাচনে লড়েছিল মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে, তারা তো লড়েছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে, তারা তো বিজেমূল কংগ্রেসে লড়েনি। তারা যদি মমতা ব্যানার্জির আশীর্বাদে আজকে এমএলএ হয়েছে, মানুষের রায় বিজেপির বিপক্ষে ছিল। যারা বিজেপিকে ভোট দিতে চেয়েছিল, যেই বাংলার মানুষ, তারা তো বিজেপিকে ভোট দিয়েছে, 2,90,00,000 মানুষ। কিন্তু যে মানুষ বিজেপি বিরোধী, যে মানুষ বিজেপিকে ভোট দেয়নি, সেই মানুষ তো তৃণমূলকে মমতা ব্যানার্জির নেতৃত্বে 2,60,00,000 ভোট দিয়েছে। তা যেই এমএলএরা, যেই মানুষেরা এই তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে ভোটে জিতে এসেছেন, তারা তো মমতা ব্যানার্জির সিম্বলে জিতেছেন। তারা তো ভোটের পরে বলতে পারে না যে আমরা স্বাধীন। মানুষের রায় তো আপনাদের পক্ষে যায়নি, তাহলে আপনারা রিজাইন দিয়ে নতুন করে আপনাদের বিজেমূল সিম্বলে দাঁড়ান, কোনো প্রবলেম নেই। কিন্তু তৃণমূল কংগ্রেসে তো আপনি বলতে পারেন না যে আপনি তৃণমূল কংগ্রেসে দাঁড়িয়েছে, মানুষের রায় তো আপনাদের জন্য ছিল না।